কি ছিল? ওহাবি শব্দ। ওহাব হলো আল্লাহর নাম। ইন্নাকা আনতাল ওহাব, ওহাব হলো আল্লাহর নাম। সৌদি আরবের মাটিতে শিরক বেদাত এবং কুহিলিকায় ছেয়ে গেছিল এককালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের পরবর্তী যুগে এসে যখন টার্কিশরা আরব দেশ শাসন করলো, তখন বিভিন্ন জায়গায় শহীদ মিনার এবং কবর মাজারের পূজা শুরু করেছিল। রিয়াদের পাশে দেরিয়া নামক জায়গায় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই যায়েদ বিন খাত্তাবের নামে এক কবর ছিল। সেই কবরকে মাজার বানিয়ে তারা সেখানে তোয়াফ করত, সিন্নি মানত করত। রিয়াদের অদূরে একটা গ্রামের মধ্যে একটি খেজুর গাছ ছিল। বিবাহ না হলে কন্যারা ওখানে গিয়ে সেই খেজুর গাছের কাছে স্বামী কামনা করত। এই ধরনের শিরক বেদাত যখন ছেয়ে গেল, তখন আরব দেশে একজন মুজাদ্দিদ জন্মগ্রহণ করলেন। তার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এসে মুহাম্মদ বিন সৌদ রাহমাতুল্লাহ আলাইহির সহযোগিতায় সে দেশ থেকে শিরক ও বেদাতকে মূলোৎপাটন করেছিলেন। শিরক ও বেদাত মূলোৎপাটন করার কারণে সেই আন্দোলনকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির নাম অনুসারে মুহাম্মদী না বলে আল্লাহর নাম ওহাব অনুযায়ী ওহাবী আন্দোলন বলে ভারতবর্ষে যখন ইংরেজরা এদেশে ছেয়ে গেল, এদেশে ইংরেজদের সঙ্গে হিন্দুরা আপোষ করলো, বেদাতিরাও আপোষ করলো। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখলো, জনগণমন অধিনায়ক জয় 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 হে ভারত ভাগ্য বিধাতা। ইংরেজকে যখন ভারত ভাগ্য বিধাতা বলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন উপাধি দিল, তখন বেদাতিরা তাদের সাথে হাত মিলিয়ে ইংরেজদের গোলামি শুরু করে দিল। তখন ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন তারা ছিলেন কোরআন এবং সহিহ সুন্নাহ পন্থী আহলুল হাদিস। এই আহলুল হাদিসদের মসজিদে জোরে আমিন হতো, তারা বুকে আমিন হাত বাঁধতেন, জোরে আমিন বলতেন, রফুল ইয়াদাইন করতেন। এইগুলি দেখে দেখে ইংরেজরা সেই সব মসজিদে হামলা চালিয়ে তাদেরকে নির্মমভাবে কোণঠাসা করার চেষ্টা করেছিল এবং তাদেরকে ওহাবী নাম দিয়েছিল। এখনো আমাদের দেশে যারা শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ওহাবী বলা হয়ে থাকে, যদিও নামটা তারা গালি হিসাবে দিয়ে থাকে। কিন্তু যাদেরকে ওহাবী বলা হয় বুঝতে হবে তারাই কিছুটা হলেও বা যথেষ্ট হলেও হকের উপরে রয়েছেন। ধন্যবাদ। ফরজ সালাতের পর ইমাম মুক্তাদিগণ মিলে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা জায়েজ কিনা? ফরজ সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করেছেন মর্মে একখানা সহিহ হাদিসও বিদ্যমান নাই। বিধায় এটা জঘন্য বেদাত, এটা চরম অন্যায় কাজ, এটা অচিরেই ছেড়ে দেওয়া উচিত। দুঃখজনক হলেও সত্য, চিটাগাং হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি জনাব মুফতি ফয়জুল্লাহ, উনি আছেন না বিদায় রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআন, মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই মর্মে চমৎকার একখানা বই লিখেছেন। আপনারা বইখানা পড়ে দেখুন। যারা দেওবন্দি আকীদায় বিশ্বাসী বা দেওবন্দি মাসলাকের অনুসারী তাদেরকে অনুরোধ করব যে আপনাদের মুফতি সাহেবের লেখা বইখানা পড়ে দেখে এই জঘন্য বেদাতটা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন।